প্রিয় বন্ধুরা, আজকের কাহিনী একটি এমন রহস্যময় ঘটনার উপর ভিত্তি করে যা পুরো প্রাসাদকে কাঁপিয়ে দিয়েছিল। শেষ পর্যন্ত বাদশাহর এমন কী বাধ্যবাধকতা ছিল যে তাকে নিজের রূপবতী এবং চাঁদের টুকরোর মতো রাজকুমারীকে একটি কুকুরের সাথে বিয়ে দিতে হলো? আর বিয়ের প্রথম রাতেই এমন কি ঘটল যা সবাইকে অবাক করে দিয়েছিল? পুরো সত্য জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। অনেক পুরনো দিনের কথা, যখন এই পৃথিবীতে রাজা মহারাজাদের রাজত্ব ছিল। সেই সময় একজন খুব নেকদিল এবং দয়ালু মহারাজ ছিলেন। মহারাজের নাম ছিল বিক্রমাদিত্য, এবং তিনি নিজের প্রজাদের সাথে খুব ভালো ব্যবহার করতেন। তার রাজ্যে কেউ না খেয়ে ঘুমাত না এবং কারো ওপর কোনো অত্যাচার হতো না। মহারাজ বিক্রমাদিত্যের দুই ছেলে ছিল। বড় ছেলের নাম রাজকুমার অর্জুন এবং ছোট ছেলের নাম ছিল রাজকুমার কর্ণ। দুই রাজকুমারী খুব হুঁশিয়ার এবং বুদ্ধিমান ছিলেন, কিন্তু মহারাজের সবসময় একটি কন্যা সন্তানের ইচ্ছা ছিল। অনেক বছর ধরে মহারানী দেবকী দরগাহতে গিয়ে দোয়া করলেন এবং দান পুণ্য করলেন। অবশেষে খোদার কৃপায় তারা একটি কন্যা সন্তান উপহার পেলেন। মেয়ের নাম রাখা হল পার্বতী। রাজকুমারী পার্বতী যত বড় হতে লাগল, তার সৌন্দর্য চারদিকে তত বিখ্যাত হতে থাকল। তার চেহারায় চাঁদের মতো চটক ছিল এবং তার চোখ ছিল হরিণীর মতো। তার হাসিতে এমন জাদু ছিল যে কেউ তাকে দেখলে মোহিত হয়ে যেত। মহারাজ বিক্রমাদিত্য নিজের মেয়েকে অত্যন্ত ভালোবাসতেন এবং তার প্রতিটি ইচ্ছা পূরণ করতেন। রাজকুমারী পার্বতীও তার বাবার প্রতি খুব টান রাখত। মহারানী দেবকীও নিজের মেয়েকে খুব ভালোবাসতেন, কিন্তু তিনি কিছুটা কড়া স্বভাবের ছিলেন এবং সব বিষয়ে নিজের মর্জি চালাতে চাইতেন। রাজকুমার অর্জুন এবং রাজকুমার কর্ণ নিজেদের ছোট বোনকে খুব ভালোবাসতেন এবং তার সব কথা মানতেন। রাজপ্রাসাদে খুশির আমেজ ছিল এবং সবকিছু খুব ভালো চলছিল। রাজ্যে সমৃদ্ধি ছিল এবং প্রজারা সুখী ছিল। মহারাজ বিক্রমাদিত্য একজন ন্যায়প্রিয় এবং ধর্মপরায়ণ রাজা হিসাবে পরিচিত ছিলেন। তিনি প্রতিদিন নিজের প্রজাদের সমস্যা শুনতেন এবং তার সমাধান করতেন। রাজপ্রাসাদের চারদিকে সুন্দর বাগান ছিল, যেখানে নানা রকমের ফুল ফুটত এবং রং-বেরঙের পাখি কিচিরমিচির করত। রাজকুমারী পার্বতী সেই বাগানে ঘুরে বেড়াতে খুব পছন্দ করত। একদিন মহারাজ নিজের মন্ত্রীকে বললেন, মন্ত্রীজি, আমার ইচ্ছে করছে আমরা কিছুদিনের জন্য শিকারে যাই এবং জঙ্গলের স্বচ্ছ বাতাস উপভোগ করি। অনেকদিন রাজপ্রাসাদে থাকতে থাকতে মন হাঁপিয়ে উঠেছে। মন্ত্রী বললেন, মহারাজ, আপনার আজ্ঞে আমার কাছে সর্বোপরি। আমি এক্ষুনি সব ব্যবস্থা করাচ্ছি। পরের দিন খুব সকালে মহারাজ নিজের মন্ত্রী এবং কিছু বিশ্বাসভাজন সেবকদের সাথে শিকারের জন্য রওনা হলেন। কাফেলা খুব বড় ছিল এবং তাতে ঘোড়া, উঁট ও হাতিও ছিল। সবাই খুব ধুমধাম করে রওনা হল। মহারাজের সাথে তার দেহরক্ষীরাও ছিলেন, যারা তার নিরাপত্তার খেয়াল রাখতেন। পথে গ্রামের মানুষ মহারাজকে দেখে আশীর্বাদ করত এবং তার উপর ফুল ছড়ত। মহারাজও খুব খুশি ছিলেন এবং সবাইকে আশীর্বাদ দিয়ে যাচ্ছিলেন। কিছু মাইল চলার পর তারা একটি ঘন জঙ্গলের কাছে পৌঁছে গেলেন। সেখানে মহারাজ ডেরা ফেলার আদেশ দিলেন। সেবকরা তক্ষণই মহারাজের জন্য একটি চমৎকার তাঁবু খাটাল এবং অন্য সেবক ও সিপাহীদের জন্যেও তাঁবু খাটানো হল। জঙ্গলটি অত্যন্ত সুন্দর ছিল এবং চারদিকে শুধু সবুজ আর সবুজ। উঁচু উঁচু গাছ আকাশ ছোঁয়া ছিল এবং তাতে রং-বেরঙের পাখি ডাকছিল। দূর দূরান্ত পর্যন্ত পাহাড় দেখা যাচ্ছিল এবং একটি ছোট নদীও বয়ে চলছিল। মহারাজ খুব খুশি হলেন এবং নিজের মন্ত্রীকে বললেন, মন্ত্রীজি, এই স্থানটি তো অত্যন্ত সুন্দর। এখানে এসে মনে খুব শান্তি মিলছে। মন্ত্রী বললেন, মহারাজ, খোদাই পৃথিবী খুব সুন্দর বানিয়েছেন এবং আমাদের এর কদর করা উচিত। মহারাজ বললেন, একদম ঠিক বলেছেন আপনি। প্রকৃতির এই সৌন্দর্য অদ্ভুত। মহারাজ নিজের সেবকদের আদেশ দিলেন যে তারা যেন জঙ্গলের পশু পাখিদের কোনো ক্ষতি না করে এবং কেবল প্রয়োজন হলেই শিকার করে, কারণ মহারাজ একজন ধর্মপরায়ণ ব্যক্তি ছিলেন এবং জীবের প্রতি দয়া ভাব রাখতেন। দুপুর হল এবং খাবার সময় হয়ে গেল। সেবকরা মহারাজের জন্য দস্তরখান বিছাল এবং নানা পদের খাবার পরিবেশন করা হল। পোলাও, পনিরের তরকারি, ডাল, রুটি, পাঁপড় এবং মিষ্টি সবকিছুই মজুদ ছিল। মহারাজ খাবার জন্য বসবেন, ঠিক তখনই তার নজর একটি খুব বড় পুরনো অশ্বত্থ গাছের উপর পড়ল। সেখানে একটি কুকুর বসেছিল, কিন্তু সেই কুকুরটি কোনো সাধারণ কুকুর ছিল না। সে একদম শান্ত ছিল এবং খুব মন দিয়ে মহারাজ ও তার কাফেলাকে দেখছিল। তার চোখে এক অদ্ভুত চটক ছিল এবং তার চেহারায় একটি বিচিত্র প্রশান্তি ছিল। মহারাজ সেই কুকুরটিকে দেখে অবাক হয়ে গেলেন। তিনি নিজের মন্ত্রীকে বললেন,
মন্ত্রীজি, দেখুন তো, ওই গাছে একটি কুকুর বসে আছে, কিন্তু ওকে কোনো সাধারণ কুকুর মনে হচ্ছে না। ওর চেহারা এবং ওর ব্যবহার একদম আলাদা। ও তো এমনভাবে বসে আছে যেন কোনো সাধু বা সন্ত ধ্যানে বসে আছেন। মন্ত্রীও সেই কুকুরটিকে দেখলেন এবং বললেন, মহারাজ, আপনি সঠিক বলছেন। এই কুকুরটি সত্যি খুব আলাদা মনে হচ্ছে। এর মধ্যে কুকুরদের মতো কোনো চঞ্চলতা নেই, বরং একটি গাম্ভীর্য আছে। মহারাজের মনে সেই কুকুরটির জন্য একটি বিচিত্র সহানুভূতি তৈরি হল। তিনি সেবকদের বললেন, যাও এবং কিছুটা খাবার ওই কুকুরের জন্যও নিয়ে যাও, দেখিও কি করে। সেবকরা একটি থালায় খাবার নিয়ে সেই গাছের কাছে গেল এবং খাবার সেখানে রেখে দিল। কুকুরটি গাছ থেকে নিচে নামল না, বরং সে ওখানেই বসে থাকল এবং চুপচাপ সেই খাবারের দিকে তাকিয়ে থাকল। কিছুক্ষণ পর কুকুরটি গাছ থেকে নিচে নামার সিদ্ধান্ত নিল, কিন্তু সে সরাসরি খাবারের দিকে গেল না, বরং সে এদিকে ওদিকে দেখল এবং তারপর মাটিতে পড়ে থাকা একটি ভাঙা মাটির প্লেট তুলে নিল। সে পাশে পড়ে থাকা কাঠের কয়লার টুকরো দিয়ে সেই প্লেটের ওপর কিছু লিখল এবং তারপর সেই প্লেটটি মহারাজের কাছে পাঠিয়ে দিল। মহারাজ যখন সেই প্লেটটি দেখলেন তখন তিনি অবাক হয়ে গেলেন। প্লেটটিতে খুব পরিষ্কার হাতের লেখায় সংস্কৃতে লেখা ছিল, হে দয়ালু মহারাজ, আমি আপনার এই প্রকারের খাবার এমনিই খাব না। যেমন সুশৃঙ্খল দস্তরখান আপনার জন্য বিছানো হয়েছে, তেমনই দস্তরখান আমার জন্যও বিছানো হোক, তবেই আমি খাবার খাব। মহারাজ এটি পড়ে খুব আশ্চর্য হলেন এবং মন্ত্রীকে বললেন, মন্ত্রীজি, এটি তো খুব অদ্ভুত ব্যাপার। এই কুকুরটি সংস্কৃতে লিখতে পারে এবং এত বুদ্ধিমত্তার সাথে কথা বলছে। এ কোনো সাধারণ কুকুর নয়, অবশ্যই এর পেছনে কোনো রহস্য আছে। মন্ত্রী বললেন, মহারাজ, হয়তো এটি কোনো মানুষ যে কারো অভিশাপে কুকুর হয়ে গেছে, অথবা এটি কোনো মায়া। মহারাজ বললেন, চলো, যাই হোক, কিন্তু এই কুকুরটি খুব বিশেষ এবং আমার এর খেয়াল রাখা উচিত। তিনি সেবকদের আদেশ দিলেন যে যেমন দস্তরখান আমার জন্য বিছানো হয়েছে, ঠিক তেমনই দস্তরখান এই কুকুরের জন্যেও বিছাও এবং তাতে সেই সব পদ পরিবেশন করো যা আমার দস্তরখানে আছে। সেবকরা তখনই মহারাজের আদেশ মানল এবং কুকুরের জন্যেও একটি চমৎকার দস্তরখান বিছানো হল এবং তাতে নানা রকমের পদ সাজানো হল। মহারাজ ইহাও বললেন যে কুকুরের দস্তরখানে সেই রূপোর থালা এবং বাটি রাখা হোক যা আমার জন্য রাখা হয়েছে। কুকুরটি গাছ থেকে নিচে নেমে এলো এবং সে খুব শিষ্টাচারের সাথে খাবার খেল। সে প্রথমে নিজের থাবা ধুইল, তারপর চোখ বন্ধ করে প্রার্থনা করল এবং তারপর খাবার শুরু করল। সে খাবার এমনভাবে খেল যেমন কোনো রাজবংশের রাজকুমার খায়। তার খাওয়ার ধরন, তার ওঠা বসার ভঙ্গি সবকিছু এত মার্জিত ছিল যে মহারাজ তাকে দেখে থ হয়ে গেলেন। খাবার খাওয়ার সময় কুকুরটি একটি দানাও ফেলল না এবং খুব সংযমের সাথে সবকিছু খেল। মহারাজ এসব দেখে আরও আশ্চর্য হয়ে গেলেন এবং তিনি মন্ত্রীকে ফিসফিস করে বললেন, মন্ত্রীজি, দেখুন এর সংস্কার কত উচ্চ। এ নিশ্চিতভাবে কোনো রাজকুমার বা ব্রাহ্মণ কুলের ব্যক্তি যে কোনো কারণবশত এই অবস্থায় চলে এসেছে। খাবার শেষ করার পর কুকুরটি আবার নিজের থাবা ধুইল এবং কুলকুচি করল। তারপর সে হাত জোর করে খোদাকে ধন্যবাদ জানালো এবং তারপর মহারাজের দিকে তাকালো এবং নিজের মাথা ঝুঁটিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করল এবং ফের গাছের ওপর উঠে গেল। মহারাজ মন্ত্রীকে বললেন, মন্ত্রীজি, এই কুকুরটি তো সত্যি খুব বিশেষ। এর প্রতিটি ক্রিয়া থেকে মনে হচ্ছে যে এ কোনো বিদ্বান এবং সুসংস্কৃত ব্যক্তি, যে কোনো বাধ্যবাধকতায় কুকুরের দেহে আছে। মন্ত্রী বললেন, মহারাজ, আমিও এটাই ভাবছি। হয়তো আমরা এর রহস্য শীঘ্রই জানতে পারব। মহারাজ সেদিন নিজের খাবার খেলেন এবং তারপর কিছুটা বিশ্রাম নিলেন। বিকেলে মহারাজ শিকারে বের হলেন এবং তিনি কিছু হরিণ দেখলেন, কিন্তু তিনি তাদের ওপর তীর ছুড়লেন না, কারণ তার মন সেই কুকুরের কথা ভাবতেই মগ্ন ছিল। তিনি ভাবছিলেন যে শেষ পর্যন্ত সেই কুকুরটি কে এবং তার সাথে কি হয়েছে। মহারাজ যখন বিকেলে তাঁবুতে ফিরলেন তখন দেখলেন যে সেই কুকুরটি এখনও সেই গাছেই বসে আছে এবং শান্তিতে সূর্যাস্ত দেখছে। মহারাজ মন্ত্রীকে বললেন, কাল সকালে আমরা এই কুকুরের থেকে আরও জানার চেষ্টা করব। রাত হল এবং সবাই নিজের নিজের তাঁবুতে ঘুমিয়ে পড়ল, কিন্তু মহারাজের ঘুম আসছিল না। তিনি বারবার সেই কুকুরের কথা ভাবছিলেন। মাঝরাতে মহারাজ নিজের তাঁবু থেকে বাইরে বের হলেন এবং সেই গাছের দিকে তাকালেন। তখন দেখলেন যে কুকুরটিও জেগে আছে এবং চাঁদকে দেখছে। তার চোখে জল ছিল। এটি দেখে মহারাজের বুক ফেটে গেল এবং তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন যে তিনি এই কুকুরের সাহায্য অবশ্যই করবেন। পরের দিন সকালে যখন সূর্য উঠল তখন মহারাজ তাড়াতাড়ি উঠে পড়লেন এবং নিজের প্রাতঃকালীন প্রার্থনা করলেন। তারপর তিনি সেই গাছের কাছে গেলেন যেখানে কুকুরটি বসেছিল।
কুকুরটি মহারাজকে আসতে দেখে গাছ থেকে নিচে নেমে এলো এবং মহারাজের সামনে হাত জোড় করে দাঁড়িয়ে থাকল। মহারাজ বললেন, হে প্রাণী, আমি জানি যে তুমি কোনো সাধারণ কুকুর নও। তোমার ব্যবহার এবং সংস্কার থেকে স্পষ্ট যে তুমি কোনো উচ্চ কুলের। যদি তুমি চাও তবে আমাকে নিজের কাহিনী লিখে জানাতে পারো। আমি তোমার সাহায্য করতে চাই। কুকুরটি মহারাজের কথা শুনল এবং তারপর তার চোখে জল চলে এলো। সে মাটিতে একটি কাঠি দিয়ে কিছু লিখতে শুরু করল, কিন্তু অনেক কিছু লিখতে সময় লাগত, তাই মহারাজ সেবকদের দিয়ে কাগজ ও কলম আনিয়ে দিলেন। কুকুরটিকে কাগজ ও কলম দেওয়া হলো এবং সে তাতে লিখল, হে দয়ালু মহারাজ, আমি আপনার খুব কৃতজ্ঞ। আমার কাহিনী অনেক লম্বা এবং এখন আমি ওইসব লিখতে পারব না। মহারাজ এটি পড়লেন তখন তার খুব দুঃখ হল এবং তিনি বললেন, তোমার এই পরিস্থিতি সত্যি খুব কঠিন, কিন্তু চিন্তা করো না, খোদা চাইলে তোমার সমস্যার সমাধান অবশ্যই হবে। মহারাজ ভাবলেন যে তিনি এই কুকুরকে নিজের সাথে প্রাসাদে নিয়ে যাবেন এবং সেখানে তার দেখাশোনা করবেন, কিন্তু তিনি এটিও জানতেন যে মহারানী দেবকী এই কথা পছন্দ করবেন না। তবুও মহারাজ সিদ্ধান্ত নিলেন যে তিনি কুকুরটিকে সাথে নিয়ে যাবেন। বিকেল হতে লাগল এবং আবহাওয়া বদলাতে থাকল। হঠাৎ আকাশে কালো কালো মেঘ ছেয়ে গেল এবং মনে হতে লাগল যে শীঘ্রই বৃষ্টি হতে চলেছে। মহারাজের সেবকেরা তখনই সব মালপত্র গোছাতে শুরু করল এবং মহারাজের তাঁবুকে আরও মজবুত করল। মহারাজ নিজের সেবকদের বললেন, দেখো, ওই কুকুরের জন্যেও কিছু ব্যবস্থা করো, কোথাও ও যেন বৃষ্টিতে ভিজে না যায়। একজন সেবক চটের একটি বড় টুকরো তুলল এবং সেই গাছের কাছে গিয়ে রেখে দিল যেখানে কুকুরটি বসেছিল। কিন্তু কুকুরটি ফের নিচে নেমে এসে একটি কাগজে কিছু লিখল এবং সেই কাগজ মহারাজের কাছে পাঠিয়ে দিল। মহারাজ পড়লেন, যেমন চমৎকার তাঁবু আপনার জন্যে খাটানো হয়েছে, তেমনই তাঁবু আমার জন্যেও খাটানো হোক, তবেই আমি বৃষ্টি থেকে বাঁচব। মহারাজের এবার রাগ হল না, বরং তার হাসি পেল এবং তিনি বললেন, এই প্রাণীটি তো নিজের অধিকারের কথা বলতে জানে। ঠিক আছে, এর জন্যেও একটি ভালো তাঁবু খাটিয়ে দাও। মহারাজের আদেশে সেবকেরা কুকুরের জন্যেও একটি সুন্দর তাঁবু খাটাল, যা মহারাজের তাঁবুর মতো বড় তো ছিল না, কিন্তু তাও খুব ভালো ছিল। তাতে একটি আরামদায়ক বিছানাও দেওয়া হলো এবং কিছু ফলের ব্যবস্থাও করা হলো। কুকুরটি গাছ থেকে নিচে নামল এবং তাঁবুর ভেতরে চলে গেল। সে তাঁবুর ভেতরে গিয়ে সবার আগে হাত জোড় করে মহারাজকে প্রণাম করল এবং তারপর আরামে বসে পড়ল। ইতিমধ্যেই বৃষ্টি শুরু হল এবং প্রবল বৃষ্টি হতে লাগল। বিদ্যুৎ চমকাতে থাকল এবং মেঘ ডাকতে লাগল। সারা রাত বৃষ্টি হল এবং সকালে গিয়ে বৃষ্টি থামল। সকালে যখন মহারাজ উঠলেন তখন দেখলেন যে কুকুর নিজের তাঁবু থেকে বাইরে বেরিয়ে রোদে বসে আছে এবং খুব শান্তিতে এদিকে ওদিকে দেখছে। সে ধ্যানের মুদ্রায় বসেছিল এবং তার চেহারায় একটি দিব্য আভা ছিল। মহারাজ নিজের মন্ত্রীকে বললেন, মন্ত্রীজি, আমার হৃদয় বলছে যে আমাদের এই কুকুরকে নিজের সাথে রাজপ্রাসাদে নিয়ে যাওয়া উচিত। হয়তো আমরা এর কিছু সাহায্য করতে পারি। মন্ত্রী বললেন, মহারাজ, আপনার ইচ্ছা, কিন্তু মহারানীজি এই কথা হয়তো পছন্দ করবেন না। মহারাজ বললেন, আমি দেখে নেব, কিন্তু আগে তো এটা দেখি যে কুকুর আমাদের সাথে যাওয়ার জন্য তৈরি কিনা। কিছুদিন মহারাজ সেই জঙ্গলে থাকলেন এবং শিকার করলেন। সেই দিনগুলোতে কুকুরও মহারাজের সাথেই থাকল এবং মহারাজ তার বিশেষ যত্ন নিলেন। কুকুর প্রতিদিন সকালে ও বিকেলে পূজা করত এবং ঘণ্টার পর ঘণ্টা ধ্যানে বসে থাকত। মহারাজ দেখলেন যে কুকুরটি খুব আধ্যাত্মিক প্রবৃত্তির এবং তার মধ্যে কোনো প্রকারের হিংসা বা রাগ নেই। ধীরে ধীরে মহারাজ এবং কুকুরের মধ্যে একটি বিশেষ বন্ধন তৈরি হয়ে গেল। মহারাজ যখনই কুকুরের পাশে বসতেন তখন তিনি এক অদ্ভুত শান্তি পেতেন। কুকুরটিও মহারাজের প্রতি খুব সম্মান রাখত এবং তার প্রতিটি কথা মন দিয়ে শুনত। একদিন মহারাজ কুকুরকে জিজ্ঞেস করলেন যে তোমার আসল নাম কি? কুকুরটি কাগজে কিছু লিখল না। যখন মহারাজ ফিরে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করলেন তখন তিনি নিজের মন্ত্রীকে বললেন, যাও এবং কুকুরকে জিজ্ঞেস করো যে সে কি আমাদের সাথে রাজপ্রাসাদে যাওয়ার জন্য তৈরি। মন্ত্রী কুকুরের কাছে গেলেন এবং তাকে ইশারায় জিজ্ঞেস করতে লাগলেন যে সে কি মহারাজের সাথে রাজপ্রাসাদে যাবে। কুকুরটি ফের একটি কাগজে কিছু লিখল এবং মন্ত্রীকে দিল। মন্ত্রী সেই কাগজ মহারাজকে দিলেন। তাতে লেখা ছিল, যেমন চমৎকার সাওয়ারি মহারাজের জন্য আছে তেমনই সাওয়ারি আমার জন্যেও হোক, তবেই আমি যাব। মহারাজের জন্য একটি সুন্দর হাতি তৈরি করা হয়েছিল, যার ওপর সোনা রূপার হাউদা লাগানো ছিল এবং রেশমি কাপড় দিয়ে সাজানো হয়েছিল। মহারাজ হাসতে হাসতে বললেন,
আচ্ছা, তো মহাশয়কে হাতি দিতে হবে। কোনো ব্যাপার না, এর জন্যও একটি হাতির প্রবন্ধ করো এবং খেয়াল রেখো যেন হাতিটি ভালো এবং সাজানো হয়। সেবকরা কুকুরের জন্যও একটি সুন্দর হাতি তৈরি করল এবং তার ওপর একটি ভালো হাউদা লাগানো হলো। হাউদাকে রঙিন কাপড় দিয়ে সাজানো হলো এবং ঘণ্টিও লাগানো হলো। কুকুর খুব প্রসন্ন হল এবং সে হাতিতে বসার আগে মহারাজের দিকে তাকালো এবং নিজের মাথা ঝুঁকিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করল। তারপর সে খুব শানের সাথে হাতিতে বসে গেল এবং এমনভাবে বসল যেন কোনো রাজকুমার বসে। তারপর পুরো কাফেলার রাজপ্রাসাদের দিকে রওনা হল। পথ জুড়ে মানুষ এই অদ্ভুত দৃশ্য দেখে অবাক হচ্ছিল যে একটি কুকুর হাতিতে চড়ে এত শানের সাথে যাচ্ছে। কিছু লোক হাসছিল তো কিছু লোক আশ্চর্যের সাথে দেখছিল, কিন্তু কুকুরটি একদম শান্ত ছিল এবং কারও পরোয়া করছিল না। সে শুধু সোজা বসেছিল এবং সামনে তাকিয়েছিল। মহারাজের এই ভেবে খুব খুশি লাগছিল যে তিনি একজন অভাবী প্রাণীকে সাহায্য করেছেন। যখন কাফেলার রাজপ্রাসাদের কাছাকাছি পৌঁছল, তখন মহারাজ ভাবলেন যে তিনি কুকুরটিকে কোথায় রাখবেন। মহারাজের কাছে একটি অতিরিক্ত ছোট প্রাসাদ ছিল যা রাজপ্রাসাদ থেকে কিছুটা দূরে ছিল এবং যেখানে মাঝে মধ্যে অতিথিদের রাখা হতো। মহারাজ ভাবলেন যে তিনি কুকুরটিকে ওখানেই রাখবেন, কিন্তু আগে তাকে মহারানী দেবকীকে সবকিছু বলতে হবে। যখন কাফেলা রাজপ্রাসাদের মূল ফটকে পৌঁছল, তখন সেখানে খুব ভিড় জমে গিয়েছিল, কারণ খবর ছড়িয়ে গিয়েছিল যে মহারাজ একটি কুকুরকে হাতিতে চড়িয়ে নিয়ে আসছেন। মহারানী দেবকীও নিজের বান্ধবীদের সাথে বারান্দায় দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিলেন এবং তিনি খুব রেগে যাচ্ছিলেন। মহারাজ কুকুরটিকে সেই ছোট প্রাসাদে রাখার আদেশ দিলেন এবং সেবকদের বললেন যে কুকুরের প্রতিটি প্রয়োজনের খেয়াল রাখা হোক, তার জন্য ভালো খাবার, ফল এবং জলের ব্যবস্থা করা হোক এবং তার যেন কোনো প্রকারের অসুবিধা না হয়। তারপর মহারাজ নিজের রাজপ্রাসাদে গেলেন এবং মহারানী দেবকীর সাথে দেখা করলেন। মহারানী খুব রেগেছিলেন এবং তিনি বললেন, মহারাজ, এটি কি তামাশা যা আপনি করেছেন? পুরো রাজ্যে হাসিঠাট্টা হচ্ছে যে আমাদের মহারাজ একটি কুকুরকে হাতিতে চড়িয়ে নিয়ে এসেছেন এবং তাকে প্রাসাদে রাখছেন। আপনার কি নিজের মর্যাদার খেয়াল নেই? মহারাজ শান্তভাবে বললেন, দেবী, আপনি রাগ করবেন না এবং আমার কথা শুনুন। ও কোনো সাধারণ কুকুর নয়। ওকে আমরা জঙ্গলে খুব অসহায় অবস্থায় পেয়েছি এবং আমি ওকে সাহায্য করতে চাই। এটি আমাদের ধর্ম যে আমরা অভাবীদের সাহায্য করি। মহারানী বললেন, কিন্তু মহারাজ, আপনি ওকে এখানে কেন নিয়ে এলেন? ওকে ওই জঙ্গলেই ছেড়ে দিতেন। মহারাজ বললেন, দেবী, আমি ওকে ওভাবে ছেড়ে দিতে পারতাম না। ও একটি অনন্য কুকুর এবং ওর আমাদের সাহায্যের প্রয়োজন আছে। দয়া করে আপনি এই বিষয়টি বুঝুন এবং আমার সাথে থাকুন। মহারানী দেবকী মহারাজের কথা বুঝতে পারলেন, কিন্তু তবুও এই বিষয়টি তার পছন্দ হল না যে একটি কুকুর তাদের রাজ্যে থাকছে। কিন্তু মহারাজের সামনে তিনি খুব বেশি কিছু বললেন না এবং চুপ হয়ে গেলেন। মহারাজ রাজকুমার অর্জুন এবং রাজকুমার কর্ণকেও সব কিছু বললেন এবং তাদের বোঝালেন যে ওই কুকুরটি খুব অনন্য এবং ও লিখতে জানে। দুই রাজকুমারের কাছে বিষয়টি খুব আকর্ষণীয় লাগল এবং তারা কুকুরের সাথে দেখা করার জন্য উৎসুক হয়ে উঠলেন। পরের দিন দুই রাজকুমার সেই ছোট প্রাসাদে গেলেন যেখানে কুকুরটি থাকছিল। কুকুরটি তাদের দেখল, তখন সে দাঁড়িয়ে গেল এবং তাদের প্রণাম করল। রাজকুমার অর্জুন বললেন, হে প্রাণী, আমাদের পিতা আমাদের আপনার সম্পর্কে বলেছেন। আমরা আপনার সেবার জন্য এখানে এসেছি। যদি আপনার কিছু প্রয়োজন হয় তবে দয়া করে আমাদের বলবেন। কুকুরটি কাগজে লিখল, আমি আপনাদের সবার খুব কৃতজ্ঞ। আপনাদের পিতা খুব দয়ালু এবং আপনারাও দুজনে খুব ভালো। আমি এখানে সব কিছু খুব ভালো পাচ্ছি। রাজকুমার কর্ণ বললেন, যদি আপনার কিছু প্রয়োজন হয় তবে নিঃসংকোচে বলবেন। কুকুরটি মাথা নাড়াল এবং হাসল। কিছুদিন কেটে গেল এবং কুকুরটি সেই ছোট প্রাসাদে থাকতে লাগল। সে প্রাসাদের বাগানে ঘুরে বেড়াত এবং গাছপালা দেখত। সেবকরা তার জন্য তাজা ফল এবং ভালো খাবার নিয়ে আসত এবং সে খুব সন্তুষ্ট ছিল। একদিন মহারাজ কুকুরটিকে বললেন যে তুমি চাইলে আমার দরবারেও আসতে পারো এবং বিচার করার সময় আমার সাথে বসতে পারো। হয়তো তোমার বুদ্ধি থেকে আমার কিছু শেখার সুযোগ মিলবে। কুকুরটি কাগজে লিখল, মহারাজ, এটি অনেক বড় সম্মান, কিন্তু আমি এর যোগ্য নই। মহারাজ বললেন, না, তুমি অনেক যোগ্য এবং আমি চাই যে তুমি আমার সাথে দরবারে আসো। পরের দিন থেকে কুকুরটি মহারাজের সাথে দরবারে যেতে লাগল এবং সে একটি কোণে বসে সবকিছু মন দিয়ে দেখত ও শুনত। মহারাজ যখনই কোনো মামলার শুনানি করতেন তখন কুকুরটি খুব নিবিষ্ট হয়ে শুনত। আর যদি মহারাজ কোনো ভুল সিদ্ধান্ত নিতে যেতেন তবে কুকুরটি তখনই উঠে মহারাজের কাছে যেত এবং কাগজে কিছু লিখে দিত। মহারাজ যখন সেটি পড়তেন তখন তিনি নিজের ভুল বুঝতে পারতেন এবং সঠিক সিদ্ধান্ত নিতেন।
মানুষ এই দেখে খুব অবাক হতো যে একটি কুকুর এত বুদ্ধিমান কিভাবে হতে পারে। ধীরে ধীরে কুকুরের খ্যাতি পুরো রাজ্যে ছড়িয়ে পড়ল এবং মানুষ তাকে বিশেষ প্রাণী বলতে শুরু করল। মহারানী দেবকী এই সব একদম পছন্দ করছিলেন না। তিনি সবসময় ভাবতে থাকতেন যে এই কুকুরটিকে এখান থেকে কিভাবে তাড়ানো যায়। তিনি কয়েকবার সেবকদের বললেন যে তারা যেন কুকুরটিকে বিষ দিয়ে দেয় বা তাকে মেরে ফেলে, কিন্তু সেবকরা মহারাজকে ভয় পেত, তাই তারা এমনটা করেনি। একদিন মহারানী নিজেই কুকুরের খাবারে বিষ মেশানোর চেষ্টা করলেন, কিন্তু কুকুরটি খুব চতুর ছিল। সে খাবারের গন্ধ থেকেই বুঝে নিল যে এতে কিছু গোলমাল আছে এবং সে ওই খাবার খেল না, বরং সেই থালাটি অন্য একটি কুকুরের সামনে রেখে দিল। সেই কুকুরটি ওই খাবার খেল এবং তৎক্ষণাৎ মারা গেল। এটি দেখে কুকুরটি বুঝতে পারল যে কেউ তাকে মেরে ফেলতে চায়, কিন্তু সে এই বিষয়ে মহারাজকে কিছু বলল না, কারণ সে চাইত না যে মহারাজ এবং মহারানীর মধ্যে কোনো বিবাদ হোক। তবে সে সাবধান থাকতে শুরু করল। মহারানী যখন দেখলেন যে তার পরিকল্পনা ব্যর্থ হয়েছে, তখন তিনি আরও রেগে গেলেন। এদিকে রাজকুমারী পার্বতীও কুকুরের সম্পর্কে অনেক কিছু শুনতে পাচ্ছিলেন। তার বান্ধবীরা তাকে বলতো যে রাজপ্রাসাদে একটি খুব বিশেষ কুকুর আছে, যে খুব বুদ্ধিমান এবং যে দরবারে বসে। রাজকুমারী পার্বতীরও সেই কুকুরটিকে দেখার ইচ্ছা হতে লাগল। একদিন রাজকুমারী পার্বতী নিজের বান্ধবীদের বললেন, চলো আমরাও সেই কুকুরটিকে দেখতে যাই, সবাই বলছে যে ও খুব আলাদা। বান্ধবীরা বলল, কিন্তু রাজকুমারী, আপনার মা বলেছেন যে আমরা যেন ওই কুকুরের কাছে না যাই। রাজকুমারী বললেন, আমি শুধু একবার দেখতে চাই, তারপর আমরা ফিরে আসব, মা জানতেও পারবেন না। রাজকুমারী এবং তার বান্ধবীরা সেই ছোট প্রাসাদে গেলেন যেখানে কুকুরটি থাকত। সেই সময় কুকুরটি বাগানে বসেছিল এবং একটি বই পড়ছিল। হ্যাঁ, কুকুরটি পড়তে পারত। রাজকুমারী যখন কুকুরটিকে দেখলেন তখন তিনি কিছুটা অবাক হলেন, কারণ সেই কুকুরটি বাস্তবে খুব আলাদা ছিল। তার মধ্যে কুকুরদের মতো কোনো চঞ্চলতা ছিল না, বরং একটি গাম্ভীর্য ও শান্তি ছিল। রাজকুমারী লুকিয়ে তাকে দেখছিলেন, কিন্তু কুকুরটি টের পেয়ে গেল যে কেউ তাকে দেখছে। সে বই বন্ধ করল এবং সেই দিকে তাকালো যেখান থেকে রাজকুমারী দেখছিলেন। যেমনই কুকুরের নজর রাজকুমারীর ওপর পড়ল, সে স্তব্ধ হয়ে গেল। রাজকুমারী এত সুন্দরী ছিলেন যে কুকুরটি শুধু তাকিয়েই থাকল। সে আগে কখনো এত সুন্দর কন্যা দেখেনি। রাজকুমারীর চেহারায় চাঁদের মতো চটক ছিল এবং তার চোখগুলো খুব সুন্দর ছিল। কুকুরের মনে হল যেন তার হৃদয় দ্রুত স্পন্দিত হতে শুরু করেছে। রাজকুমারীও কুকুরটিকে দেখে কিছুটা ঘাবড়ে গেলেন এবং তিনি নিজের বান্ধবীদের সাথে ওখান থেকে পালিয়ে গেলেন। কুকুরটি ওখানেই বসে থাকল এবং ভাবতে লাগল যে এই সুন্দর কন্যাটি কে। সে পরের দিন একজন সেবককে জিজ্ঞেস করে জানতে পারল যে তিনি মহারাজের মেয়ে রাজকুমারী পার্বতী। এটি জেনে কুকুরের মনে একটি আশা জাগল। তার মনে পড়ল যে ঋষি বলেছিলেন যদি কোনো কন্যা তাকে বিয়ে করতে রাজি হয় তবে সে নিজের আসল রূপে ফিরতে পারবে। কিন্তু পরক্ষণেই সে ভাবল যে কে কোনো কন্যা একটি কুকুরের সাথে বিয়ে করতে রাজি হবে, তাও আবার একজন রাজকুমারী। তবুও তার মনে রাজকুমারী পার্বতীর ছড়ি গেঁথে গেল এবং সে সব সময় তার কথাই ভাবতে লাগল। এদিকে রাজকুমারী পার্বতীও কুকুরটিকে দেখে কিছুটা প্রভাবিত হয়েছিলেন। তার মনে হল যে ওই কুকুরের চোখে অনেক দুঃখ আছে এবং ও কোনো সাধারণ কুকুর নয়। তিনি নিজের বান্ধবীদের বললেন, আমার মনে হয় যে ওই কুকুরটি বাস্তবে কোনো মানুষ যে অভিশাপের কারণে কুকুর হয়ে গেছে। বান্ধবীরা বলল, হ্যাঁ রাজকুমারী, এমনটাই হতে পারে। কিছুদিন কেটে গেল এবং কুকুরটি সাহস করে একটি কাগজে রাজকুমারীর জন্য বার্তা লিখল। সে লিখল, হে সুন্দর রাজকুমারী, আমি জানি যে আমি কেবল একটি কুকুর, কিন্তু আমার হৃদয় মানুষের। আমি একজন রাজকুমার ছিলাম এবং অভিশাপের কারণে এই রূপে আছি। যদি আপনি আমাকে বিয়ে করতে রাজি হন তবে আমি আমার আসল রূপে ফিরতে পারব। আমি জানি যে এটি অনেক বড় কথা এবং হয়তো আপনি কখনোই এমনটা করবেন না, কিন্তু আমি আমার হৃদয় আপনার সামনে রাখছি। সে এই বার্তা একজন বিশ্বাসভাজন সেবকের মাধ্যমে রাজকুমারীর কাছে পৌঁছাল। রাজকুমারী যখন সেই বার্তা পড়লেন তখন তিনি খুব অবাক হলেন। তিনি এই বার্তা নিজের বান্ধবীদেরও দেখালেন। বান্ধবীরা বলল, রাজকুমারী, এটি তো খুব অদ্ভুত কথা। একটি কুকুর আপনাকে বিয়ে করতে চায়, এটি কিভাবে সম্ভব? রাজকুমারী বললেন, কিন্তু ও কোনো সাধারণ কুকুর নয়, ও একজন রাজকুমার এবং অভিশাপের কারণে কুকুর হয়ে গেছে। যদি আমি ওকে বিয়ে করে নিই তবে ও নিজের আসল রূপে ফিরে আসবে। বান্ধবীরা বলল, কিন্তু রাজকুমারী, যদি মহারানী জানতে পারেন তবে তিনি খুব রেগে যাবেন এবং মহারাজও হয়তো এই বিয়ে হতে দেবেন না। রাজকুমারী বললেন, আমাকে এই বিষয়ে ভাবতে দাও।
রাজকুমারী পার্বতী একজন খুব দয়ালু এবং করুণাময়ী কন্যা ছিলেন। তিনি সব সময় অন্যকে সাহায্য করতে খুশি পেতেন। তিনি ভাবলেন যে যদি তিনি ওই কুকুরটিকে বিয়ে করেন তবে একজন রাজকুমার অভিশাপ থেকে মুক্ত হবে এবং তার জীবন ফের স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু তার ইহাও ভয় ছিল যে যদি এই কথা তার মাকে জানানো হয় তবে অনেক বড় বিবাদ হয়ে যাবে। কিছুদিন পর্যন্ত রাজকুমারী এই দ্বিধায় থাকলেন। তারপর একদিন তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি কুকুরের সাথে দেখা করবেন এবং তার সাথে কথা বলবেন। তিনি নিজের বান্ধবীদের সাথে ফের সেই ছোট প্রাসাদে গেলেন যেখানে কুকুরটি থাকত। এইবার রাজকুমারী লুকিয়ে নয় বরং সরাসরি কুকুরের সামনে এলেন। কুকুরটি যখন রাজকুমারীকে নিজের সামনে দেখল তখন সে দাঁড়িয়ে গেল এবং হাত জোড় করে প্রণাম করল। রাজকুমারী বললেন, আমি আপনার বার্তা পড়েছি এবং আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। কুকুরটি তখনই কাগজ ও কলম তুলল এবং লিখল, হে রাজকুমারী, আমি আপনার খুব কৃতজ্ঞ যে আপনি এখানে এলেন এবং আমার সাথে কথা বলতে চান। দয়া করে জিজ্ঞেস করুন যাই আপনি জিজ্ঞেস করতে চান। রাজকুমারী বললেন, আমি এটি জানতে চাই যে আপনি বাস্তবে কে এবং আপনার সাথে কি হয়েছিল যার কারণে আপনি কুকুর হয়ে গেলেন। কুকুরটি ফের কাগজে লিখতে শুরু করল এবং সে নিজের পুরো কাহিনী রাজকুমারীকে বলল। সে লিখল যে সে পূর্ব রাজ্যের রাজকুমার দেবরাজ এবং প্রায় ৮ মাস আগে সে শিকারে গিয়েছিল। সেই সময় সে ভুলবশত একটি বালকের ওপর তীর চালিয়ে দিয়েছিল যে এক ঋষির নাতি ছিল। ঋষি রাগান্বিত হয়ে তাকে কুকুর হয়ে যাওয়ার অভিশাপ দিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন যে ১ বছর পর্যন্ত সে কুকুর থাকবে এবং যদি এই সময়ে কোনো কন্যা তার প্রতি সহানুভূতি রেখে বিয়ের জন্য রাজি হয় তবে সে নিজের আসল রূপে ফিরতে পারবে, কিন্তু কেবল নিজের স্ত্রীর সামনেই সে মানুষ রূপে আসতে পারবে। বাকি সবার সামনে তাকে কুকুর হয়েই থাকতে হবে। কুকুরটি ইহাও লিখল যে সে নিজের বাবা মায়ের কাছে একটি বার্তা পাঠিয়েছিল যে সে জীবিত আছে এবং শীঘ্রই ফিরবে। রাজকুমারী এসব পড়লেন এবং তার কুকুরের ওপর খুব দয়া হল। তিনি বললেন, এটি তো খুব কষ্টদায়ক পরিস্থিতি, কিন্তু যদি আমি আপনাকে বিয়ে করি তবে আপনি কি কেবল আমার সামনেই মানুষ রূপে আসবেন? কুকুরটি মাথা নেড়ে হ্যাঁ বলল। রাজকুমারী বললেন, আর বাকি সবার সামনে আপনি কুকুরই থাকবেন? কুকুরটি ফের হ্যাঁ সূচক মাথা নাড়াল। রাজকুমারী ভাবলেন এবং তারপর বললেন, আচ্ছা, তো এর মানে হলো যে প্রত্যেকে ভাববে যে আমি একটি কুকুরের সাথে বিয়ে করেছি। কুকুরটি লিখল, হ্যাঁ রাজকুমারী, আর এই জন্যই আমি আপনার থেকে এটি আশা করি না যে আপনি আমাকে বিয়ে করুন। এটি অনেক বড় ত্যাগ হবে এবং আমি চাই না যে আপনি নিজের জীবন বরবাদ করুন। রাজকুমারী কিছুক্ষণ ভাবলেন এবং তারপর বললেন, কিন্তু যদি আমি আপনাকে বিয়ে করে নিই তবে আপনি নিজের আসল রূপে ফিরে আসবেন এবং তারপর একদিন যখন অভিশাপ শেষ হয়ে যাবে তখন আপনি সবার সামনেও মানুষ হয়ে যাবেন। কুকুরটি লিখল, হ্যাঁ রাজকুমারী, যখন ১ বছর পূর্ণ হয়ে যাবে তখন আমি সবার সামনেও নিজের আসল রূপে এসে যাব, কিন্তু এখন আরও ৩ মাস বাকি আছে। রাজকুমারী সিদ্ধান্ত নিয়ে নিলেন এবং তিনি বললেন, আচ্ছা, আমি আপনাকে বিয়ে করতে তৈরি, কিন্তু আপনাকে আমার কাছে ওয়াদা করতে হবে যে আপনি সবসময় আমাকে সম্মান করবেন এবং আমাকে কখনো দুঃখী করবেন না। কুকুর এডি শুনে খুব প্রসন্ন হল এবং সে তখনই কাগজে লিখল, হে রাজকুমারী, আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি আপনাকে সবসময় সম্মান করব এবং আপনাকে কখনো দুঃখী করব না। আপনি আমার উপর অনেক বড় উপকার করছেন এবং আমি সারা জীবন আপনার কৃতজ্ঞ থাকব। রাজকুমারী বললেন, আচ্ছা, তো এখন আমাকে নিজের পিতার সাথে কথা বলতে হবে, কারণ তার অনুমতি ছাড়া এই বিয়ে হতে পারে না। কুকুর বলল, হ্যাঁ রাজকুমারী, আপনি সঠিক বলছেন, কিন্তু আমার ভয় হচ্ছে যে মহারাজ হয়তো এই বিয়ের জন্য রাজি হবেন না। রাজকুমারী বললেন, আমি চেষ্টা করব এবং দেখি কি হয়। রাজকুমারী ওখান থেকে চলে গেলেন এবং নিজের রাজপ্রাসাদে ফিরে এলেন। তিনি ভাবছিলেন যে নিজের বাবার সাথে কিভাবে কথা বলবেন। কিছুদিন কেটে গেল এবং রাজকুমারী সাহস করে নিজের বাবার সাথে কথা বলার সিদ্ধান্ত নিলেন। একদিন যখন মহারাজ নিজের কক্ষে বিশ্রাম করছিলেন তখন রাজকুমারী সেখানে গেলেন এবং তার পা ছুলেন। মহারাজ আদর করে বললেন, এসো মা, কি ব্যাপার, তোমাকে খুব গম্ভীর মনে হচ্ছে? রাজকুমারী বললেন, পিতাজি, আমাকে আপনার সাথে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে হবে। মহারাজ বললেন, হ্যাঁ মা, বলো, কি কথা? রাজকুমারী লম্বা শ্বাস নিলেন এবং বললেন, পিতাজি, আমি ওই কুকুরটিকে বিয়ে করতে চাই যে আমাদের ছোট প্রাসাদে থাকছে।
মহারাজ এটি শুনে চমকে গেলেন এবং তিনি বললেন, তুমি কি ঠিকভাবে ভেবে দেখেছ মা? ও একটি কুকুর। রাজকুমারী বললেন, পিতাজি, ও কোনো সাধারণ কুকুর নয়। রাজকুমারী বললেন, পিতাজি, ও কোনো সাধারণ কুকুর নয়, ও একজন রাজকুমার, যে অভিশাপের কারণে কুকুর হয়ে গেছে, এবং যদি আমি ওকে বিয়ে করে নিই তবে ও নিজের আসল রূপে ফিরে আসতে পারে। আমি ওকে সাহায্য করতে চাই। মহারাজ বললেন, কিন্তু মা, এটি অনেক বড় সিদ্ধান্ত এবং তোমার মা কখনোই এর জন্য রাজি হবেন না। রাজকুমারী বললেন, পিতাজি, আমি জানি, কিন্তু এটি আমার জীবন এবং আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আমি ওই রাজকুমারকে সাহায্য করতে চাই এবং আমার বিশ্বাস যে ও একজন ভালো মানুষ। মহারাজ অনেকক্ষণ ধরে ভাবলেন। তিনি নিজের মেয়েকে খুব ভালোবাসতেন এবং তার খুশি তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। তিনি দেখলেন যে রাজকুমারী এই সিদ্ধান্ত অনেক ভেবেচিন্তে নিয়েছে এবং সে এই বিষয়ে দৃঢ়। মহারাজ বললেন, ঠিক আছে মা, যদি এটি তোমার সিদ্ধান্ত হয় তবে আমি তোমার সাথে থাকব, কিন্তু আমাকে তোমার মায়ের সাথে কথা বলতে হবে এবং এটি সহজ হবে না। রাজকুমারী বললেন, পিতাজি, আমি বুঝতে পারছি এবং আমি আপনার কৃতজ্ঞ যে আপনি আমার সাথে দিচ্ছেন। মহারাজ সেই দিন বিকেলেই মহারানী দেবকীর সাথে কথা বলার সিদ্ধান্ত নিলেন। যখন মহারানী নিজের কক্ষে ছিলেন তখন মহারাজ সেখানে গেলেন এবং তিনি বললেন, দেবী, আমাকে তোমার সাথে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে হবে। মহারানী বললেন, হ্যাঁ বলুন মহারাজ, কি কথা? মহারাজ বললেন, আমাদের মেয়ে পার্বতী ওই কুকুরটিকে বিয়ে করতে চায়। মহারানী এটি শুনে এত রেগে গেলেন যে তিনি চিৎকার করতে লাগলেন, এটি কি বলছেন আপনি মহারাজ? আপনি কি পাগল হয়ে গেছেন? আমি কখনোই আমার মেয়ের বিয়ে ওই ঘেন্না ধরা কুকুরের সাথে হতে দেব না। মহারাজ বললেন, দেবী, শান্ত হও এবং আমার কথা শোনো। ও কোনো সাধারণ কুকুর নয়, ও একজন রাজকুমার। মহারানী বললেন, আমার কিচ্ছু যায় আসে না, ও কি? ওকে দেখতে তো কুকুরের মতোই লাগে এবং আমি আমার মেয়ের বিয়ে একটি কুকুরের সাথে হতে দেব না। এটিই আমার শেষ সিদ্ধান্ত। মহারাজ বললেন, কিন্তু দেবী, এটি পার্বতীর সিদ্ধান্ত এবং ও খুব দৃঢ়। মহারানী বললেন, আমার কিচ্ছু যায় আসে না, আমি এই বিয়ে হতে দেব না, এবং যদি আপনি এমনটা করার চেষ্টা করেন তবে আমি এই রাজপ্রাসাদ ছেড়ে চলে যাব। মহারাজ খুব অস্থির হয়ে গেলেন। একদিকে তার স্ত্রী এবং অন্যদিকে তার মেয়ে, দুজনেই তার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিলেন। কিন্তু তিনি দেখলেন যে রাজকুমারী পার্বতী এই সিদ্ধান্ত অনেক ভেবেচিন্তে নিয়েছে এবং সে একটি নেক কাজ করছে। তাই তিনি রাজকুমারীর সাথে থাকার সিদ্ধান্ত নিলেন। এদিকে কুকুরটি জানতে পারল যে মহারানী এই বিয়ের জন্য একদম রাজি নন এবং সে খুব দুশ্চিন্তায় ছিল। সে ভাবল যে হয়তো এই বিয়ে হতে পারবে না এবং সে সারা জীবন কুকুর হয়েই থাকবে। কিন্তু সে হার মানল না এবং খোদার কাছে দোয়া করতে থাকল। কিছুদিন কেটে গেল এবং মহারাজ একটি পরিকল্পনা করলেন। তিনি ভাবলেন যে তিনি মহারানীকে কোনোভাবে বোঝানোর চেষ্টা করবেন। একদিন মহারাজ কুকুরটিকে নিজের কাছে ডাকলেন এবং তাকে বললেন, দেখো, আমি তোমার এবং পার্বতীর সাহায্য করতে চাই, কিন্তু মহারানী খুব রেগে আছেন এবং তিনি এই বিয়ের জন্য একদম রাজি নন। তুমি কি এমন কিছু করতে পারো যাতে মহারানীর বিশ্বাস হয় যে তুমি বাস্তবে একজন রাজকুমার? কুকুরটি ভাবল এবং তারপর সে কাগজে লিখল, মহারাজ, আমি নিজের আসল রূপে কেবল রাজকুমারীর সামনেই আসতে পারি। এটি অভিশাপের শর্ত, কিন্তু আমি অন্য কিছু করতে পারি। হয়তো আমি আমার পাণ্ডিত্য এবং কৌশল দিয়ে মহারানীকে প্রভাবিত করতে পারব। মহারাজ বললেন, ঠিক আছে, তুমি চেষ্টা করো। পরের দিন মহারাজ দরবারে একটি বিশেষ সভা ডাকলেন এবং তাতে রাজ্যের সব বিদ্বান পণ্ডিত ও মন্ত্রীদের ডাকা হল। মহারানীকেও ওখানে ডাকা হল। মহারাজ বললেন, আজ আমরা একটি বিশেষ প্রতিযোগিতার আয়োজন করব, যাতে আমাদের রাজ্যের সব বিদ্বান অংশ নেবেন এবং আমরা দেখব যে সবচেয়ে বড় জ্ঞানী কে। এই প্রতিযোগিতায় আমাদের অতিথিও অংশ নেবেন। সব বিদ্বানরা সহমত হলেন এবং প্রতিযোগিতা শুরু হল। মহারাজ বললেন, প্রথম প্রশ্ন হল ধর্ম কি? সব বিদ্বানরা নিজের নিজের উত্তর দিলেন, কিন্তু কুকুরটি যে উত্তর লিখে দিল তা ছিল শ্রেষ্ঠ। সে লিখল, ধর্ম হল তাই যা সব প্রাণীর প্রতি দয়া, করুণা এবং সম্মান শেখায়। ধর্ম হল তাই যা আমাদের সত্যের পথে চলার জন্য প্রেরণা দেয় এবং যা আমাদের নিজেদের কর্তব্য পালন করতে শেখায়। সবাই এই উত্তর দেখে খুব প্রভাবিত হলেন। তারপর দ্বিতীয় প্রশ্ন করা হল, একজন আদর্শ রাজার কি কি গুণ থাকা উচিত?
কুকুরটি ফের খুব সুন্দর উত্তর লিখল এবং সবাইকে প্রভাবিত করল। এভাবেই অনেক প্রশ্ন করা হল এবং প্রতিবার কুকুরের উত্তর শ্রেষ্ঠ হল। শেষে সব বিদ্বানরা স্বীকার করলেন যে কুকুরটি তাদের চেয়েও বেশি জ্ঞানী। মহারানীও এসব দেখছিলেন এবং তিনি কিছুটা প্রভাবিত হলেন, কিন্তু তবুও তিনি এই বিয়ের জন্য তৈরি ছিলেন না। আরও কিছুদিন কেটে গেল এবং মহারাজ দেখলেন যে মহারানী এখনও খুব রেগে আছেন। একদিন কুকুরটি একটি সাহসী পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিল। সে মহারাজের সাথে দেখা করার সময় চাইল এবং যখন সে মহারাজের কাছে গেল তখন সে একটি কাগজে লিখল, মহারাজ, আমি জানি যে মহারানী এই বিয়ের জন্য রাজি নন, কিন্তু আমি রাজকুমারী পার্বতীকে খুব ভালোবাসি এবং আমি তাকে ছাড়া থাকতে পারব না। যদি এই বিয়ে না হয় তবে আমি আমার জান দিয়ে দেব। মহারাজ এটি পড়ে খুব চিন্তিত হয়ে গেলেন। তিনি বললেন, না, এমনটা করো না, আমি কোনো উপায় ভাবছি। কুকুরটি নিজের কোমর থেকে একটি ছুরি বের করল, যা সে কোথাও থেকে তুলে নিয়েছিল, এবং সে মহারাজকে দেখালো যে যদি এই বিয়ে না হয় তবে সে আত্মহত্যা করবে। মহারাজ খুব ঘাবড়ে গেলেন এবং তিনি তক্ষুনি কুকুরের থেকে ওই ছুরিটি নিয়ে নিলেন। মহারাজ ভাবলেন যে এখন পরিস্থিতি খুব গম্ভীর হয়ে গেছে। তিনি মহারানীকে ফের ডাকলেন এবং বললেন, দেবী, এখন আমাদের কোনো সিদ্ধান্ত নিতেই হবে। এই কুকুরটি বলছে যে যদি এই বিয়ে না হয় তবে ও নিজের জান দিয়ে দেবে এবং আমাদের মেয়েও এই বিয়ের জন্য দৃঢ়। যদি আমরা মানা করি তবে ও দুঃখী হবে। এই জন্য আমার মনে হয় যে আমাদের এই বিয়ের অনুমতি দিয়ে দেওয়া উচিত। মহারানী বললেন, কিন্তু মহারাজ, লোকে কি বলবে যে আমরা আমাদের মেয়ের বিয়ে একটি কুকুরের সাথে করে দিলাম? মহারাজ বললেন, দেবী, আমাদের লোকের কথার চেয়ে নিজের মেয়ের খুশির কথা বেশি ভাবা উচিত, এবং ওই কুকুরটি কোনো সাধারণ নয়। ও একজন রাজকুমার যে অভিশাপের কারণে এই রূপে আছে। 3 মাস পর ও নিজের আসল রূপে এসে যাবে এবং তারপর সব কিছু ঠিক হয়ে যাবে। মহারানী অনেকক্ষণ ভাবলেন এবং অবশেষে তিনি বললেন, ঠিক আছে, যদি এটি পার্বতীর খুশির জন্য হয় তবে আমি এই বিয়ের জন্য রাজি, কিন্তু আমি এই বিয়েতে সামিল হব না। মহারাজ বললেন, ঠিক আছে দেবী, যেমন তোমার ইচ্ছা। মহারাজ তখনই রাজকুমারী পার্বতীকে ডাকলেন এবং তাকে বললেন যে বিয়ের অনুমতি পাওয়া গেছে। রাজকুমারী খুব খুশি হলেন এবং তিনি নিজের পিতার পা ছুলেন। মহারাজ বিয়ের প্রস্তুতি শুরু করিয়ে দিলেন। বিয়ের দিন ধার্য করা হল এবং পুরো রাজ্যে এটি ঘোষণা করে দেওয়া হল। মানুষ এটি শুনে খুব অবাক হল যে রাজকুমারী পার্বতী বিয়ে একটি কুকুরের সাথে হচ্ছে। কিছু লোক একে একটি অদ্ভুত বিষয় মনে করত, তো কিছু লোক বলতো যে রাজকুমারী খুব দয়ালু এবং তিনি একজন রাজকুমারকে অভিশাপ থেকে মুক্ত করার জন্য এটি করছেন। বিয়ের দিন রাজপ্রাসাদকে খুব সুন্দর করে সাজানো হলো, ফুলের মালা লাগানো হলো এবং প্রদীপ জ্বালানো হলো। রাজকুমারী পার্বতীকে খুব সুন্দর পোশাক এবং অলংকার পরানো হলো, তাকে খুব রূপবতী লাগছিল। কুকুরটিকেও রাজকীয় পোশাক পরানো হলো এবং তাকে সাজানো হলো। মহারানী দেবকী নিজের কথা রাখলেন এবং তিনি বিয়েতে সামিল হলেন না। তিনি নিজের কক্ষেই থাকলেন। কিন্তু মহারাজ বিক্রমাদিত্য এবং 2 রাজকুমার অর্জুন ও কর্ণ বিয়েতে সামিল হলেন। পণ্ডিতজি সব বিধিনিয়ম মেনে বিয়ে করালেন এবং রাজকুমারী পার্বতী ও কুকুরের বিয়ে হয়ে গেল। বিয়ের পর সবাই আশীর্বাদ দিলেন এবং রাজকুমারীকে বিদায় জানানো হলো। রাজকুমারী নিজের নতুন ঘরে অর্থাৎ ওই ছোট প্রাসাদে গেলেন যেখানে কুকুরটি থাকত। যেমনই রাজকুমারী এবং কুকুর কক্ষে একা হলেন, কুকুরটি কাগজে লিখল, হে রাজকুমারী, আপনি আমার উপর অনেক বড় উপকার করেছেন। এখন আমি আপনাকে আমার আসল রূপ দেখাচ্ছি। এই বলে কুকুরটি নিজের চোখ বন্ধ করল এবং কিছু মন্ত্র বিড়বিড় করল, আর হঠাৎ তার শরীর জ্বলজ্বল করতে লাগল। রাজকুমারী এটি দেখে অবাক হয়ে গেলেন। কিছুক্ষণের মধ্যেই কুকুরের রূপ বদলাতে লাগল এবং তার জায়গায় একজন খুব সুন্দর ও বরিষ্ঠ রাজকুমার দাঁড়িয়েছিলেন। রাজকুমার দেবরাজ এত সুন্দর ছিলেন যে রাজকুমারী তার দিকে তাকিয়েই থাকলেন। রাজকুমার বললেন, হে রাজকুমারী, আমি রাজকুমার দেবরাজ এবং আপনি আমাকে অভিশাপ থেকে মুক্ত করে দিয়েছেন। আমি আপনার সারা জীবন কৃতজ্ঞ থাকব। রাজকুমারী বললেন, আমার খুব খুশি লাগছে যে আমি আপনার সাহায্য করতে পেরেছি। দুজনে বাতচিত করলেন এবং একে অপরকে জানতে লাগলেন। রাজকুমার দেবরাজ খুব বিনয়ী এবং সুসংস্কৃত ছিলেন এবং রাজকুমারীর তার সাথে কথা বলে খুব ভালো লাগছিল। রাত কেটে গেল এবং সকাল হল। যখন রাজকুমারী ঘুম থেকে উঠলেন তখন তিনি দেখলেন যে তার পাশে ফের কুকুর শুয়ে আছে। তিনি বুঝতে পারলেন যে দিনে বা যখন অন্য কেউ থাকে তখন রাজকুমার দেবরাজ ফের কুকুর হয়ে যান।
রাজকুমারী কিছুটা উদাস হলেন, কিন্তু তিনি ভাবলেন যে এখনও 3 মাস বাকি আছে, তারপর সবকিছু ঠিক হয়ে যাবে। পরের দিন রাজকুমারী নিজের রাজপ্রাসাদে গেলেন এবং নিজের পরিবারের সাথে দেখা করলেন। মহারাজ জিজ্ঞেস করলেন, মা, কেমন আছো? রাজকুমারী হাসি মুখে বললেন, আমি খুব খুশি পিতাজি। মহারাজ স্বস্তি পেলেন যে তার মেয়ে খুশি আছে। মহারানী দেবকীও লুকিয়ে রাজকুমারীকে দেখছিলেন এবং তিনি ভাবছিলেন যে শেষ পর্যন্ত পার্বতী এত খুশি কেন। রাজকুমারী দিনে নিজের রাজপ্রাসাদে থাকতেন এবং রাতে নিজের স্বামীর কাছে যেতেন। রাতে যখন তিনি নিজের কক্ষে একা হতেন, তখন রাজকুমার দেবরাজ ফের নিজের আসল রূপে এসে যেতেন এবং দুজনে ঘণ্টার পর ঘণ্টা কথা বলতেন। রাজকুমার দেবরাজ রাজকুমারীকে নিজের রাজ্যের সম্পর্কে বললেন এবং নিজের পরিবারের সম্পর্কেও বললেন। রাজকুমারীও নিজের সম্পর্কে অনেক কিছু বললেন। দুজনের মধ্যে প্রেম বাড়তে থাকল এবং তারা একে অপরকে খুব পছন্দ করতে লাগলেন। একদিন রাজকুমার বললেন, হে রাজকুমারী, আমি আপনাকে কিছু বলতে চাই। রাজকুমারী বললেন, হ্যাঁ, বলুন। রাজকুমার বললেন, আমি আপনাকে খুব ভালোবাসতে শুরু করেছি এবং আমি চাই যে আমরা সব সময় সাথে থাকি। যখন এই অভিশাপ পূর্ণ হয়ে যাবে, তখন আমি আপনাকে আমার রাজ্যে নিয়ে যাব এবং আমরা সেখানে শান্তিতে থাকব। রাজকুমারী বললেন, আমিও আপনাকে খুব ভালোবেসে ফেলেছি এবং আমি আপনার সাথে কোথাও যাওয়ার জন্য তৈরি। এদিকে মহারানী দেবকীর এখনও সন্দেহ ছিল যে রাজকুমারী এত খুশি কিভাবে। এক রাতে মহারানী সিদ্ধান্ত নিলেন যে তিনি লুকিয়ে দেখবেন শেষ পর্যন্ত ওই ছোট প্রাসাদে কি হচ্ছে। তিনি সেবকদের বেশে ওই ছোট প্রাসাদে গেলেন এবং রাজকুমারীর কক্ষের বাইরে লুকিয়ে থাকলেন। তিনি দরজার ফাঁক দিয়ে ভেতরে উকি দিলেন এবং যা দেখলেন তাতে তিনি স্তব্ধ হয়ে গেলেন। ভেতরে রাজকুমারী একজন খুব সুন্দর রাজকুমারের সাথে বসেছিলেন এবং দুজনে হেসে কথা বলছিলেন। মহারানী বুঝতে পারলেন না যে এটি কি হচ্ছে। ওই কুকুরটি কোথায় গেল আর এই রাজকুমারকে? তিনি আরও ভালো করে দেখলেন এবং তারপর একটি কোণে কুকুরের চামড়া পড়ে থাকতে দেখলেন। মহারানী হঠাৎ বুঝতে পারলেন যে ওই কুকুরটি এই চামড়া পরে কুকুর হয়ে থাকে এবং যখন চামড়া খুলে ফেলে তখন সে রাজকুমার হয়ে যায়। মহারানী ভাবলেন যে যদি তিনি এই চামড়াটি পুড়িয়ে দেন, তবে ওই রাজকুমার সবসময় জন্যে নিজের আসল রূপে থাকবে এবং আর কুকুর হবে না। মহারানী চুপচাপ ওই চামড়াটি তুলে নিলেন এবং নিজের রাজপ্রাসাদে নিয়ে এলেন। তিনি তক্ষুনি ওই চামড়াটি আগুনে ফেলে দিলেন। চামড়া পুড়তে লাগল। এদিকে যেমনই চামড়া পুড়তে শুরু হল, রাজকুমার দেবরাজ হঠাৎ নিজের পুরো শরীরে ভয়ঙ্কর জ্বালা অনুভব করতে লাগলেন। তিনি চিৎকার করতে লাগলেন এবং বলতে লাগলেন, বাঁচাও, বাঁচাও, আমি পুড়ে যাচ্ছি। রাজকুমারী খুব ঘাবড়ে গেলেন এবং তিনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে আপনার? রাজকুমার বললেন, আমার চামড়া কেউ পোড়াচ্ছে, আমার খুব জ্বালা করছে। আর এমনটা বলতে বলতে রাজকুমার ধীরে ধীরে অদৃশ্য হতে লাগলেন। রাজকুমারী তাকে ধরার চেষ্টা করলেন, কিন্তু তিনি পুরোপুরি অদৃশ্য হয়ে গেলেন। রাজকুমারী কাঁদতে কাঁদতে বলতে লাগলেন এবং চিৎকার করতে লাগলেন। তিনি বাইরে দৌড়ে গেলেন তো দেখলেন যে কুকুরের চামড়াও সেখানে নেই। তিনি বুঝতে পারলেন যে কেউ চামড়া চুরি করে নিয়েছে। রাজকুমারী দৌড়াতে দৌড়াতে নিজের রাজপ্রাসাদে গেলেন এবং সেখানে তিনি দেখলেন যে তার মা কুকুরের চামড়া আগুনে ফেলে দিয়েছেন। চামড়া তখনও পুড়ছিল। রাজকুমারী তক্ষণে ওই আগুন নেভানোর চেষ্টা করলেন, কিন্তু ততক্ষণে চামড়ার অনেক বড় অংশ পুড়ে গিয়েছিল। রাজকুমারী কেঁদে কেঁদে বলতে লাগলেন, মা, আপনি এটি কি করলেন? আপনি আমার সিথির সিঁদুর মুছে দিলেন। আমার স্বামী কোথায় চলে গেলেন? আমি তাকে কিভাবে খুঁজব? মহারানী এখন বুঝতে পারলেন যে তিনি কত বড় ভুল করে ফেলেছেন। তিনি বললেন, মা, আমাকে ক্ষমা করে দাও। আমি ভেবেছিলাম যে যদি আমি এই চামড়াটু পুড়িয়ে দিই, তবে ওই রাজকুমার সবসময়ের জন্য নিজের আসল রূপে থেকে যাবে। আমি জানতাম না যে এমনটা হবে। রাজকুমারী বললেন, মা, আপনার আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল। আমি আপনাকে বলেছিলাম না যে আমাকে আমার অবস্থায় ছেড়ে দিন? এখন আপনি সব কিছু বরবাদ করে দিলেন। রাজকুমারী অনেক কাঁদলেন এবং অজ্ঞান হয়ে গেলেন। যখন মহারাজ এসব জানতে পারলেন, তখন তিনি খুব দুঃখ পেলেন। তিনি তখনই সেবকদের পাঠালেন যাতে তারা রাজকুমার দেবরাজকে খোঁজেন, কিন্তু কোথাও থেকে কোনো হদিশ মিলল না। রাজকুমার পুরোপুরি অদৃশ্য হয়ে গিয়েছিলেন। অনেক দিন কেটে গেল এবং রাজকুমারী খুব উদাস থাকতে লাগলেন। তিনি খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে শুধু কাঁদতেন। মহারাজ এবং মহারানী দুজনেই খুব চিন্তিত ছিলেন। একদিন রাজকুমারী সিদ্ধান্ত নিলেন যে তিনি তার স্বামীকে খোঁজার জন্য বেরোবেন। তিনি নিজের পিতাকে বললেন,
পিতাজি, আমি আমার স্বামীকে খোঁজার জন্য যাচ্ছি, আমি তাকে খুঁজে বের করেই ছাড়ব। মহারাজ বললেন, কিন্তু মা, এটি খুব বিপজ্জনক, তুমি একা কিভাবে যাবে? রাজকুমারী বললেন, পিতাজি, আমাকে যেতেই হবে, আমি আমার স্বামীকে ছাড়া থাকতে পারব না। মহারাজ অনেক বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু রাজকুমারী মানলেন না। অবশেষে মহারাজ তাকে যাওয়ার অনুমতি দিয়ে দিলেন এবং কিছু বিশ্বাসভাজন সেবককে তার সাথে পাঠালেন। রাজকুমারী সন্ন্যাসিনীর বেশে কাপড় পরলেন এবং নিজের স্বামীর তালাশে বেরিয়ে পড়লেন। তিনি গ্রামে গ্রামে, জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতে লাগলেন। প্রতিটি জায়গায় তিনি রাজকুমার দেবরাজ সম্পর্কে জিজ্ঞেস করলেন, কিন্তু কোথাও থেকে কোনো তথ্য মিলল না। মাস কেটে গেল এবং রাজকুমারীর অবস্থা খারাপ হতে থাকল। তার পায়ে ফোস্কা পড়ে গিয়েছিল এবং তার রূপ বদলে গিয়েছিল, কিন্তু তবুও তিনি হার মানলেন না এবং তিনি নিজের স্বামীকে খুঁজতেই থাকলেন। একদিন তিনি একটি ঘন জঙ্গলে পৌঁছালেন এবং ক্লান্ত হয়ে একটি বড় অশ্বত্থ গাছের নিচে বসে পড়লেন। রাত হয়ে গিয়েছিল এবং তিনি ওখানেই ঘুমিয়ে পড়লেন। ওই গাছে দুটি পাখি বসেছিল, একটি নর পাখি এবং একটি স্ত্রী পাখি। তারা নিজেদের মধ্যে কথা বলছিল। রাজকুমারীর ঘুম ভেঙে গেল এবং তিনি তাদের কথা শুনতে শুরু করলেন। স্ত্রী পাখিটি বলল, কি ব্যাপার, তোমাকে আজ খুব উদাস মনে হচ্ছে? নর পাখিটি বলল, হ্যাঁ, আমি খুব চিন্তিত। এখান থেকে প্রায় 100 মাইল দূরে পশ্চিম দিকে একটি রাজ্য আছে, সেখানকার রাজকুমারের অবস্থা খুব খারাপ। স্ত্রী পাখিটি জিজ্ঞেস করল, কি হয়েছে তার? নর পাখিটি বলল, কেউ তার জাদুকরি চামড়া পুড়িয়ে দিয়েছিল, যার কারণে তার বুড়ো শরীর পুড়ে গেছে এবং তাতে বড় বড় ক্ষত হয়ে গেছে। সে খুব যন্ত্রণায় আছে এবং কোনো কবিরাজ তার চিকিৎসা করতে পারছে না। রাজকুমার না তো খেতে পারছে আর না ঘুমাতে পারছে। স্ত্রী পাখিটি জিজ্ঞেস করল, তার চিকিৎসার কি কোনো উপায় নেই? নর পাখিটি বলল, একটি উপায় আছে। যদি কেউ আমাদের বিষ্ঠা সংগ্রহ করে নেয় এবং তা চন্দনের সাথে পিষে 40 দিন পর্যন্ত প্রতিদিন সকালে ও বিকেলে রাজকুমারের ক্ষতে লাগায়, তবে তার সব ক্ষত সেরে যাবে এবং সে সুস্থ হয়ে যাবে। কিন্তু এমনটা কে করবে? স্ত্রী পাখিটি বলল, এটি তো খুব দুঃখের কথা। ইস, কেউ যদি ওই রাজকুমারকে সাহায্য করতে পারত। রাজকুমারী এসব শুনে বুঝে গেলেন যে এটি তার স্বামী রাজকুমার দেবরাজ সম্পর্কে কথা হচ্ছে। তিনি তখনই সিদ্ধান্ত নিলেন যে তিনি ওই পাখিদের বিষ্ঠা সংগ্রহ করবেন এবং নিজের স্বামীর চিকিৎসা করবেন। সকাল হতেই পাখিরা উড়ে গেল, কিন্তু রাজকুমারী তাদের সব বিষ্ঠা সংগ্রহ করে নিলেন, যা গাছের নিচে পড়েছিল। রাজকুমারী পশ্চিম দিকে হাঁটা শুরু করলেন। অনেক দিন ধরে তিনি হাঁটতে থাকলেন এবং অবশেষে তিনি একটি খুব সুন্দর রাজ্যে পৌঁছালেন। সেখানকার মানুষ খুব উদাস ছিল। রাজকুমারী একজন ব্যক্তিকে জিজ্ঞেস করলেন যে এখানকার মানুষ এত উদাস কেন? সেই ব্যক্তিটি বলল, আমাদের রাজকুমারের অবস্থা খুব খারাপ, তাকে কেউ পুড়িয়ে দিয়েছিল এবং এখন তার পুরো শরীরে ক্ষত। কোনো কবিরাজ তার চিকিৎসা করতে পারছে না। রাজকুমারীর বিশ্বাস হয়ে গেল যে এটিই সেই রাজ্য যেখানে তার স্বামী আছেন। তিনি বৈদ্যের বেশ ধারণ করলেন এবং বাজার থেকে চন্দন ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস কিনলেন। তারপর তিনি সরাসরি রাজপ্রাসাদে গেলেন এবং পাহারাদারকে বললেন যে আমি হিমালয় থেকে আসা এক বৈদ্য এবং আমি রাজকুমারের চিকিৎসা করতে পারি। পাহারাদার এই কথা তখনই রাজাকে জানাল। রাজা বললেন, তাকে তখনই ভেতরে ডাকো। রাজকুমারী ভেতরে গেলেন এবং রাজার সামনে ঝুঁকে প্রণাম করলেন। রাজা বললেন, তুমি কি সত্যি আমার ছেলের চিকিৎসা করতে পারবে? অনেক বৈদ্য এলো, কিন্তু কেউ তার চিকিৎসা করতে পারল না। রাজকুমারী বললেন, মহারাজ, আমি আপনার পুত্রের চিকিৎসা করতে পারি, কিন্তু আমার 40 দিন সময় চাই এবং এই 40 দিন আমার রাজকুমারের পাশের কক্ষটি চাই, যাতে আমি দিনরাত তার যত্ন নিতে পারি। রাজা বললেন, যদি তুমি আমার ছেলেকে সুস্থ করে দাও তবে আমি তোমাকে অনেক বড় পুরস্কার দেব, কিন্তু যদি 40 দিনে সে সুস্থ না হয় তবে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। রাজকুমারী বললেন, আমি রাজি। রাজকুমারীকে রাজকুমারের কক্ষের পাশের ঘরটি দিয়ে দেওয়া হলো। রাজকুমারী প্রথমে রাজকুমারকে দেখলেন, তখন তার বুক ফেটে গেল। রাজকুমারের অবস্থা খুব খারাপ ছিল, তার পুরো শরীরে বড় বড় ক্ষত ছিল এবং তিনি খুব দুর্বল হয়ে গিয়েছিলেন। রাজকুমারী তখনই ওই পাখিদের বিষ্ঠা চন্দনের সাথে পিষলেন এবং একটি প্রলেপ তৈরি করলেন। তারপর তিনি খুব যত্ন করে ওই প্রলেপ রাজকুমারের ক্ষতে লাগালেন। রাজকুমার কিছুটা আরাম পেলেন। রাজকুমারী প্রতিদিন সকালে ও বিকেলে এই প্রলেপ লাগাতেন এবং রাজকুমারের যত্ন নিতেন। ধীরে ধীরে রাজকুমারের ক্ষত শুকাতে লাগল এবং তার অবস্থার উন্নতি হতে লাগল।
রাজাও খুব খুশি ছিলেন যে অবশেষে একজন বৈদ্য পাওয়া গেছে যে তার ছেলের চিকিৎসা করছে। ৩০ দিন কেটে গেল এবং রাজকুমারের অবস্থা অনেক ভালো হয়ে গেল। কিন্তু তখনও কিছু ক্ষত বাকি ছিল। রাজকুমারী দিন-রাত পরিশ্রম করছিলেন। রাজকুমার তখনও জানতেন না যে এই বৈদ্য কে, কারণ রাজকুমারী সব সময় নিজের মুখ ঢেকে রাখতেন। ৩৯তম দিনে রাজকুমার প্রায় সুস্থ হয়ে গিয়েছিলেন, শুধু কিছু ছোট ক্ষত বাকি ছিল। রাজকুমারী ভাবলেন যে কাল ৪০তম দিন এবং রাজকুমার পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। কিন্তু তারপর তার একটি চিন্তা হলো যে যদি রাজকুমার তাকে চিনে ফেলেন তবে কি হবে। তিনি ভাবলেন যে তিনি ৪০তম দিনে চিকিৎসা শেষ করে ওখান থেকে চলে যাবেন এবং তারপর কোনোভাবে রাজকুমারের সাথে দেখা করবেন। ৪০তম দিনে সকালে রাজকুমারী শেষবারের মতো প্রলেপ লাগালেন এবং রাজকুমারের সব ক্ষত পুরোপুরি সেরে গেল। রাজকুমার এখন পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছিলেন, কিন্তু রাজকুমারী নিজের মুখ দেখালেন না। চিকিৎসা শেষ করার পর রাজকুমারী ভাবলেন যে তিনি ওখান থেকে চলে যাবেন, কিন্তু যাওয়ার আগে তিনি রাজকুমারের কাছে তার আংটি চাইলেন। রাজকুমার খুব খুশি হয়ে নিজের আংটি ওই বৈদ্যকে দিয়ে দিলেন। রাজকুমারী ওই আংটি নিলেন এবং চুপচাপ ওখান থেকে বেরিয়ে গেলেন। তিনি সরাসরি নিজের রাজ্যের দিকে রওনা হলেন। রাজকুমার যখন উঠলেন এবং দেখলেন যে সেই বৈদ্য চলে গেছে, তখন তিনি খুব দুঃখ পেলেন। তিনি ভাবলেন যে তিনি ওই বৈদ্যকে ধন্যবাদও দিতে পারলেন না। রাজা ওই বৈদ্যকে খোঁজার জন্য সৈন্য পাঠালেন, কিন্তু কোথাও থেকে কোনো হদিশ মিলল না। রাজকুমার পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছিলেন এবং এখন তিনি ফের নিজের স্বাভাবিক জীবনে ফিরে এলেন। কিন্তু তার নিজের স্ত্রী রাজকুমারী পার্বতীর খুব কথা মনে পড়ছিল। একদিন তিনি নিজের পিতাকে বললেন, পিতাজি, আমি আমার স্ত্রীর সাথে দেখা করতে যেতে চাই। রাজা বললেন, ঠিক আছে বাবা, তুমি যেতে পারো, কিন্তু সাবধানে যেও। রাজকুমার রাজকীয় পোশাক পরলেন এবং একটি বড় দলের সাথে নিজের স্ত্রীর রাজ্যের দিকে রওনা হলেন। অনেক দিনের যাত্রার পর তিনি মহারাজ বিক্রমাদিত্যের রাজ্যে পৌঁছালেন। রাজপ্রাসাদের সেবকেরা খুব আদরের সাথে তাকে স্বাগত জানাল এবং মহারাজকে খবর দিল। মহারাজ খুব বৃদ্ধ হয়ে গিয়েছিলেন এবং নিজের মেয়ের শোকে খুব দুর্বল হয়ে গিয়েছিলেন। যখন তিনি শুনলেন যে কোনো রাজকুমার তার সাথে দেখা করতে এসেছে, তখন তিনি বাইরে এলেন। রাজকুমার দেবরাজ মহারাজের পা ছুঁলেন এবং বললেন, প্রণাম মহারাজ। মহারাজ জিজ্ঞেস করলেন, তুমি কে বাবা? আমি তোমাকে আগে কখনো দেখিনি। রাজকুমার বললেন, মহারাজ, আমি সেই কুকুর যাকে আপনি জঙ্গল থেকে নিজের রাজপ্রাসাদে এনেছিলেন এবং যার বিয়ে আপনি আপনার মেয়ে রাজকুমারী পার্বতীর সাথে করিয়েছিলেন। আমি রাজকুমার দেবরাজ। মহারাজ এটি শুনে খুব অবাক হলেন এবং তিনি বললেন, কিন্তু এটি কিভাবে সম্ভব? তুমি তো কুকুর ছিলে। রাজকুমার বললেন, মহারাজ, আমি কোনো ঋষির অভিশাপের কারণে কুকুর হয়েছিলাম, কিন্তু আপনার মেয়ে আমাকে বিয়ে করে আমাকে অভিশাপ থেকে মুক্ত করেছে। মহারাজ জিজ্ঞেস করলেন, কিন্তু যদি তুমি মুক্ত হয়ে গিয়েছিলে তবে তুমি অদৃশ্য কেন হয়ে গেলে? রাজকুমার পুরো কাহিনী শোনালেন যে কিভাবে মহারানী তার চামড়া পুড়িয়ে দিয়েছিলেন এবং কিভাবে তিনি নিজের রাজ্যে পৌঁছে গিয়েছিলেন, আর তারপর কিভাবে এক বৈদ্য তার চিকিৎসা করেছিলেন। মহারাজ বললেন, এটি তো খুব দুঃখজনক ঘটনা, কিন্তু এখন তুমি সুস্থ এবং এটি খুব ভালো কথা। মহারাজ জিজ্ঞেস করলেন, কিন্তু তুমি এখানে কেন এসেছ? রাজকুমার বললেন, আমি স্ত্রী রাজকুমারী পার্বতীর সাথে দেখা করতে এসেছি। সে কোথায়? মহারাজ বললেন, বাবা, পার্বতী তো তোমাকে খুঁজতেই বেরিয়ে গিয়েছিল এবং এখনও পর্যন্ত ফিরে আসেনি। আমরা সবাই খুব চিন্তিত। রাজকুমার এটি শুনে খুব দুঃখ পেলেন এবং বললেন, আমি তাকে খুঁজব। মহারাজ, দয়া করে আমাকে বলুন তিনি কোন দিকে গিয়েছিলেন। তখনই মহারাজের সেবক এসে বলল যে রাজকুমারী পার্বতী ফিরে এসেছেন। মহারাজ এবং রাজকুমার দুজনেই খুব খুশি হলেন এবং বাইরে দৌড়ে গেলেন। রাজকুমারী সন্ন্যাসিনীর বেশে ছিলেন এবং খুব ক্লান্ত দেখাচ্ছিলেন। যখন রাজকুমার তাকে দেখলেন তখন তিনি তক্ষণই চিনে ফেললেন এবং তার কাছে দৌড়ে গেলেন। রাজকুমারীও রাজকুমারকে দেখলেন এবং তার চোখে জল চলে এলো। রাজকুমার বললেন, হে প্রিয়ে, তুমি আমাকে খুঁজতে বেরিয়ে গিয়েছিলে, আমি তোমার খুব কৃতজ্ঞ। রাজকুমারী বললেন, আমি আপনাকে ছাড়া থাকতে পারতাম না, তাই আমি আপনাকে খুঁজতে বেরিয়ে পড়েছিলাম, কিন্তু আমি আপনার কোনো হদিশ পেলাম না। তারপর ভাবলাম যে আমি ফিরে যাই, হয়তো আপনি এখানে চলে আসবেন। রাজকুমার হাসি মুখে বললেন, তুমি জানো ওই বৈদ্য কে ছিল যে আমার চিকিৎসা করেছিল? রাজকুমারী নিজের পকেট থেকে রাজকুমারের আংটি বের করলেন এবং বললেন, ওই বৈদ্য
আমি ছিলাম। রাজকুমার এটি দেখে স্তব্ধ হয়ে গেলেন এবং তিনি বললেন, তুমি ওই বৈদ্য ছিলে, কিন্তু তুমি আমাকে বললে না কেন? রাজকুমারী বললেন, আমি চাইনি যে আপনি আমার উপর দয়া করুন বা আমার প্রতি কৃতজ্ঞতা অনুভব করুন। আমি শুধু আপনাকে সুস্থ দেখতে চেয়েছিলাম। রাজকুমার রাজকুমারীকে জড়িয়ে ধরলেন এবং বললেন, তুমি সত্যি খুব মহান। তুমি আমার জন্য এত কষ্ট সহ্য করলে। আমি সারা জীবন তোমার ঋণী থাকব। মহারাজ এবং মহারানী দুজনেই এসব দেখছিলেন এবং খুব খুশি ছিলেন। মহারানী দেবকী রাজকুমার এবং রাজকুমারী দুজনের কাছে ক্ষমা চাইলেন এবং বললেন, আমার থেকে খুব বড় ভুল হয়ে গিয়েছিল, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। রাজকুমার বললেন, মা, আপনি যা করেছেন তা অজান্তে করেছেন, আমি আপনাকে ক্ষমা করলাম। রাজপ্রাসাদে খুশির আমেজ ছেয়ে গেল এবং উৎসব পালন করা হল। রাজকুমার দেবরাজ মহারাজকে বললেন, মহারাজ, আমি রাজকুমারী পার্বতীকে নিজের রাজ্যে নিয়ে যেতে চাই, যাতে আমি তাকে আমার বাবা মায়ের সাথে দেখা করাতে পারি। মহারাজ বললেন, হ্যাঁ বাবা, তুমি নিয়ে যেতে পারো, কিন্তু তুমি কথা দাও যে তুমি সময়ে সময়ে এখানে আসবে। রাজকুমার বললেন, জি মহারাজ, আমি কথা দিচ্ছি। কিছুদিন পর রাজকুমার এবং রাজকুমারী বিদায় নিয়ে নিজের রাজ্যের দিকে রওনা হলেন। যখন তারা নিজেদের রাজ্যে পৌঁছালেন, তখন সেখানেও অনেক বড় উৎসব পালন করা হলো। রাজকুমারের বাবা মা খুব খুশি হলেন যে তাদের ছেলে ফিরে এসেছে, এবং তাও নিজের স্ত্রীর সাথে। তারা রাজকুমারী পার্বতীকে খুব স্বাগত জানালেন এবং তাকে নিজের মেয়ের মতো ভালোবাসা দিলেন। রাজকুমার এবং রাজকুমারী খুব খুশিতে থাকতে লাগলেন। রাজকুমার নিজের পিতার সাহায্যে রাজ্যের কাজ সামলানো শুরু করলেন এবং রাজকুমারী রাজ্যের মহিলাদের সাহায্য করার জন্য অনেক পরিকল্পনা শুরু করলেন। দুজনে খুব ভালোবাসা দিয়ে একে অপরের খেয়াল রাখতেন এবং সব সময় সাথে থাকতেন। কিছু বছর পর তারা একটি সুন্দর পুত্র সন্তান লাভ করলেন এবং তাদের জীবন আরও খুশিতে ভরে গেল। রাজকুমার দেবরাজ নিজের স্ত্রী রাজকুমারী পার্বতীর সাহস এবং সমর্পণকে কখনো ভোলেননি এবং তিনি সবসময় তাকে খুব সম্মান করতেন। রাজকুমারীও নিজের স্বামীকে খুব ভালোবাসতেন এবং তার সাথে জীবন কাটিয়ে খুব খুশি ছিলেন। এইভাবে দুজনে নিজেদের জীবনের সব কঠিন সময় পার করলেন এবং একটি আনন্দময় জীবন কাটালেন। তাদের কাহিনী পুরো রাজ্যে বিখ্যাত হয়ে গেল এবং মানুষ তাদের প্রেম ও সমর্পণের উদাহরণ দিতে লাগল। রাজকুমার দেবরাজ নিজের কথা অনুযায়ী সময় সময় নিজের শ্বশুর মহারাজ বিক্রমাদিত্যের সাথে দেখা করতে যেতেন এবং তার সেবা করতেন। মহারাজ বিক্রমাদিত্য নিজের মেয়ে এবং জামাইকে দেখে খুব খুশি হতেন এবং তাদের আশীর্বাদ দিতেন। অনেক বছর কেটে গেল এবং রাজকুমার দেবরাজের পিতা নিজের রাজ্য নিজের ছেলেকে সঁপে দিলেন। রাজকুমার দেবরাজ একজন খুব ভালো এবং ন্যায়প্রিয় রাজা হলেন এবং তিনি নিজের প্রজাদের খুব খেয়াল রাখলেন। রাজকুমারী পার্বতীও একজন আদর্শ রানী হলেন এবং তিনি রাজ্যের মহিলা ও শিশুদের জন্য অনেক কাজ করলেন। তাদের ছেলেও বড় হয়ে নিজের বাবা মায়ের দেখানো পথে চলার প্রতিজ্ঞা নিল এবং সেও একজন ভালো ও ধর্মপরায়ণ ব্যক্তি হল। তারা নিজেদের ছেলেকে সেই সংস্কারই দিয়েছিলেন যা তারা নিজেদের বাবা মায়ের থেকে পেয়েছিলেন। রাজকুমার দেবরাজ এবং রাজকুমারী পার্বতীর কাহিনী একটি অনুপ্রেরণা হয়ে গেল যে কিভাবে সত্য প্রেম এবং সমর্পণ সব বাধা পার করতে পারে এবং কিভাবে ধৈর্য ও সাহস দিয়ে প্রতিটি সমস্যার সমাধান পাওয়া যেতে পারে। তাদের কাহিনী প্রজন্ম থেকে প্রজন্মান্তরে শোনানো হতে থাকল এবং মানুষ তাদের থেকে অনুপ্রেরণা নিতে থাকল। সবাই খুশিতে জীবন কাটাতে লাগল। বন্ধুরা, যদি আপনাদের আমাদের কাহিনী সামান্য ভালো লেগে থাকে তবে প্লিজ একটি লাইক অবশ্যই করে দেবেন। আপনার ছোট্ট একটি লাইক আমাদের পরিশ্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার সবচেয়ে বড় সাহস হয়ে দাঁড়ায়। আর যদি আপনি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকেন তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিও টিপে দেবেন, যাতে আমাদের পরবর্তী নতুন এবং হৃদয় ছোঁয়া কাহিনী সবার আগে আপনার কাছে পৌঁছায়। আপনাদের লাইক, কমেন্ট এবং সাবস্ক্রিপশন থেকেই আমরা নতুন নতুন কাহিনী বানানোর প্রেরণা পাই। আমাদের খুব ভালো লাগে যে আপনারা সবাই আমাদের কাহিনীগুলোকে এত ভালোবাসা এবং সম্মান দেন। আপনার প্রতিটি সাপোর্ট আমাদের জন্য অত্যন্ত দামি, তাই এভাবেই আমাদের সাথে থাকবেন। মন থেকে শুকরিয়া যে আপনি আপনার মূল্যবান সময় বের করে আমাদের কাহিনী শুনেছেন। আমরা শীঘ্রই আরও একটি সুন্দর কাহিনী নিয়ে আসব। ততক্ষণ নিজের এবং আপনজনদের খেয়াল রাখবেন।